সন্টাস ডায়েরিতে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের পর্বটা শুরু করছি। আজকে এখানে করব পোনা মাছের ঝাল। তো ছোট ছোট পোনা মাছ নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দুই একটা লালমিটিকা মাছও ছিল। তো যাই হোক, ভালো করে মাছগুলো ভেজে নেব। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এইভাবে ভালো করে মাছটা ভেজে নিলাম, ভেজে তুলে রাখলাম। আর ঝাল করার জন্য সাধারণ যে মশলাগুলো সেগুলোই আমি দিই, যেমন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন আর ধনেপাতা, নুন হলুদ লঙ্কা করে যেভাবে থাকে এইভাবে মাছটা ভালো করে ভেজে তুলে রাখলাম। আর একটু তেল অ্যাড করে নিয়েছিলাম কড়াইয়ে। এবারে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপর সেখানে আমি টমেটো দিয়ে দেবো। এখানে আমি টমেটোটা হাতেই ভালো করে স্ম্যাশ করে দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে টমেটোটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখবো, তাতে টমেটো আর পেঁয়াজ দুটো একটুখানি ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়েছিলাম আদা রসুনের সঙ্গে একটু কাঁচা লঙ্কার একটু জিরে বাটা ছিল, তো সেগুলো সেটা 2 টেবিল চামচ মতো মিটিয়ে দিয়েছিলাম এখানে। আর খুব বেশি ঝাল আমাদের বাড়িতে হয় না, হালকা ঝালই থাকে, হালকা ঝাল হয়। তো সেখানে আমি একটুখানি কাঁচা লঙ্কা বাটা বেশিটা দিয়েছিলাম বলে অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে যে ভেজে রাখা মাছগুলো মশলাটা কষানোর পর সেটা আমি দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে একটু গরম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেওয়ার পর লাস্ট নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো তোমরা জানিও কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার করতে পারো। এবার নিশ্চয়ই এরমভাবেই সবাই বাড়িতে করে, তবুও আমি রেগুলার যেরকম করি সেটাই আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিও। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা পরের ভিডিও নিয়ে।